আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদ বাগানে চলে এসেছি। এই যে ড্রামের মধ্যে আমি কোশল বলে আমাদের এলাকায় কোশল রোপণ করেছিলাম, আর আজকে কোশলটা কেটে নিব। গাছ বাংলো এই যে দেখেন, মাশাল্লাহ বলবেন সবাই। আজকে কোশলটা খাবো আমরা সবাই মিলে। আর কোশল কিছু রয়েছে, ওইটা আবার পরে খাবো আমরা। এই খাবার পরে আবার একটা গাইরে দিয়ে যায়, আগাটা গাইরে দিয়ে যায়, আবার হয়ে থাকবো। এই যে খাবার পর আবার আগাটা আমরা ওখানে গেড়ে দিব। সমান করে না, সমান করে। এই যে ভিউয়ার্স এখানে আবার রোপণ করে দিচ্ছে, হয় নাই তো। এই যে ভিউয়ার্স সুন্দর করে কোশলগুলো আবার গেড়ে দিব, আবার ম্যাচিউর হলে আমরা খেয়ে নেব। ওই চারা হয়েছে একটা কোশলের, দেখো ওটা যেন নষ্ট হয় না। কোশল একটু বড় ড্রামে দেওয়া লাগছিল। এই খালু ওইটা, এটা না এই পাশে দেওয়া, এটা এই ড্রামে। হ্যাঁ এই ড্রামে দাও। আরেকটা ড্রামে আমরা লাগিয়ে দিলাম। এভাবে ঘুরে দাও পাতাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে থাকবে। নিয়ে যাও সামনে, বাসায় নিয়ে কেটে খাই। ছাদ বাগানের কুশল খাচ্ছি আমরা। এই যে ভিউয়ার্স দেখেন, আপনারা ওইভাবে খাবেন। কেমন? সে মিষ্টি। আগে খাওয়া হয়েছিল না, ওগুলো আসলে প্রচুর মিষ্টি। আগে এগুলো চিকন আসলো, আর এটা তো অনেক মোটা হয়েছে। কত বড়! আমাদের চ্যানেলটা পাশে রাখবেন। ছাদের কুসুল খাইতে খুব টেস্ট। এটা নিজের হাতে বইনে খাইলে সেই স্বাদ। গ্যান্ডারি ছাদের কুসুল আমার বউর নিজের হাতে, মিষ্টি, সেই মিষ্টি। এরকম মিষ্টি জীবনে দেখি না। হ্যাঁ, আমার যে পিঠায় অনেক গুণ, আর ছিল অনেক কিছু খায়। দেশি মুরগির ডিম, পেঁপে, আমাদের ছাদ বাগানের শশা, সিম, হ্যাঁ, তারপর বেগুন, মূলা শাক, অনেকগুলো। এই মিষ্টি গ্যান্ডারি জীবন চিন্তা করছি আমার বউর সব কামনা। হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ওকে, খুদা হাফেজ।